ভাইয়াকে করেছো রাজি, এবার ডাকবো কাজী। সাজবে বধূ, বাজবে সানাই, হবে বাসর। এই কি করছো? এই বিছানা থেকে অভ্যাস তো, তাই অভ্যাসটা বদলানোর ব্যবস্থা করছি। না থাক, ও আমাদের সাথে এখানেই থাকবে। শাহানা? হ্যাঁ, ওকে ওর মতোই ঘুমোতে দাও। সত্যি তুমি আমার জীবনে তার চেয়েও বেশি। তোমার চাওয়া পাওয়ার আশা পূরণ করতে পারলেই আমি খুশি। শাহানা, ভাবি তুমি এখানে? দেখতে এলাম আগুন ছাড়া ধোঁয়া থেকে উঠছে। কি আর করা, বদভ্যাস। প্লিজ ভাইয়াকে বলো না। দুরন্ত, দুরন্ত, আরে কিরে দেবর ভাবে মিলে এখানে কি করছিস? না মানে আমার ভাইয়া কেমন সে কথাটাই ভাবিকে বলছিলাম, তাই না ভাবি? হ্যাঁ হ্যাঁ। শোন, ধানি জমিগুলো দেখে আসিস। ঠিক আছে। জানো শাহানা, রক্তের ভাই কি জিনিস আমার দুরন্ত তার দৃষ্টান্ত প্রমাণ। কিরে, কোথাও যাওয়া হচ্ছে বলে? হ্যাঁ ভাইয়া, তোমাকে বলতে ভুলেই গেছি, আজ আমার বান্ধবী মিনার গায়ে হলুদ। ঠিক আছে, রানার দুরন্তকে নিয়ে যা। দুরন্ত, এই দুরন্ত। কেন ডাকছো তা আমি জানি, আমাকে পাঠাবে বুঝতে পেরে তৈরি হয়ে শুয়েছিলাম। চল দোলা। সাবধানে যাস। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বাপে, চাচু, আমি গাড়িতে তৈরি হয়ে আগেই বসে আছি। স্যার, আপনি সিকিউরিটির লেগে মুখে পাঠাই দিছে, এই যে অর্ডার আছে দেন। তোমাদের সিকিউরিটিতে আমার বিশ্বাস নেই, তারপরও যখন এসেছো তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। হয় স্যার, যাও ডিউটি করো।
তোদের ক্যাপের মনোগ্রাম উল্টো দেখি আমার সন্দেহ হয়েছিল তোর নকল। আম্মু 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 কথা বলো আম্মু 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 কথা বলো আম্মু ভাবি ভাবি আম্মু বাপ্পি বাপ্পি রে বাবা আমার আর কত রক্ত ঝরাবে তোমরা আর কতদিন মৃত্যুর আতঙ্ক নিয়ে আমাকে ঘুম থেকে উঠতে হবে। আমি এই বাড়িতে আসার পর থেকে জেনেছি তোমাদের জেদ প্রতিশোধী বড়, কিন্তু আমার কাছে আমার স্বামী সন্তান পরিবারই বড়। প্রতিদিন ওদের মৃত্যুর আতঙ্ক নিয়ে আমি বাঁচতে চাই না। দুরন্ত, তুমি তোমার ভাইকে বুঝিয়ে বলো এই জাত শত্রুতার মরণ যুদ্ধ বন্ধ করতে। না শাহানা না, আমার বাবা মার মৃত্যু দিয়ে যে যুদ্ধের খেলা শুরু হয়েছে সেই যুদ্ধ ততদিন চলবে যতদিন আমি অথবা আকরাম দুজনের একজন এই দুনিয়া থেকে বিদায় না নেব। আমি চাইলেই বাড়ি ছেড়ে চলে যেতে পারি না, কারণ এই বাড়ির প্রতি নিঃশ্বাসে মিশে আছে আমার বাবা মায়ের নিঃশ্বাস। তাদের রক্তে ভেজে মাটিতে মিশে আছে প্রতিশোধের আত্মনাদ, যা আমাকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে বাঁচিয়ে রেখেছে। বলো বলো শাহানা, কি করে আমি ওদের ক্ষমা করবো বলো। তুমি জানো না, ওরা যখন আমাদেরকে চারর সন্তান বলে গাল দেয় তখন এই বুকের ভেতর জন্ম নেয় ভয়ঙ্কর জেদ, যা ওদেরকে ধ্বংস করে দিতে চায়। বাবা মায়ের প্রতিশোধের নেশায় লাশ আর রক্ত হয়েছে আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা এখান থেকে চলে গেলে এই শ্রীরামনগরের ক্ষতি হয়ে যাবে। ওই আকরাম আর খুররম এই এলাকার নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাবে। আর তখন ওরা যদি দু হাত তুলে অভিশাপ দেয় তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের বাবা মায়ের স্মৃতিচিহ্ন। বলো ভাবি, তুমি কি তা চাও? বলো শাহানা, বলো। তোমার নীরবতাই প্রমাণ করে এতক্ষণ তুমি যা চেয়েছো এখন তা চাও না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ব্যাপারটা পরিকল্পিত, আমি বুঝতে পারছি এখানে কি হয়েছে। যা হবার হয়েছে ইন্সপেক্টর, আপনি আপনার দায়িত্ব পালন করুন। ওকে, এই সবগুলোকে গাড়িতে তোলো। ইয়েস স্যার।